আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো ছাত্র হতে বা পরীক্ষার খাতায় ভালো নাম্বার পেতে কে না চায়? আর এই পরীক্ষার খাতায় ভালো নাম্বার পাওয়া কিংবা ভালো ছাত্র হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনার হাতের লেখা ভালো হওয়া, অর্থাৎ সুন্দর এবং আকর্ষণীয় হাতের লেখা হলেই একজন শিক্ষার্থী পরীক্ষার খাতায় ভালো নাম্বার পেতে পারে এবং তাকে ভালো ছাত্র বলে পরিগণিত করা যায়। তো আজকে আমরা এই ভিডিওতে হাতের লেখা সুন্দর ও আকর্ষণীয় করার এবং সেই সাথে দ্রুত করার 7টি গুরুত্বপূর্ণ কার্যকরী কৌশল নিয়ে আলোচনা করছি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আজকের পর থেকে আপনার হাতের লেখা মুক্তার মতো ঝকঝকে না হলেও মোটামুটি আকর্ষণীয় এবং সুন্দর হবে ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। আজকের ভিডিওটিকে আমরা 7টি টিপসে বিভক্ত করেছি বা 7টি কৌশলে বিভক্ত করেছি। আমরা প্রথম কৌশল অর্থাৎ কৌশল নম্বর 1 নম্বর কৌশলে আমরা দেখে নেব। 1 নম্বর কৌশল হচ্ছে বেশি বেশি বর্ণমালা অনুশীলন করা, অর্থাৎ বেশি বেশি বর্ণমালা অনুশীলন করা। এখানে বেশি বেশি বর্ণমালা অনুশীলন করার বলতে আমরা বুঝতেছি আমাদের যে বর্ণমালাটি রয়েছে বা স্বরবর্ণ হোক বা ব্যঞ্জন বর্ণ হোক বা ইংরেজি বর্ণমালাই হোক, যে কোনো বর্ণমালা হোক না কেন, এই বর্ণমালার বর্ণগুলো যে শেপে এবং যে আকৃতিতে লেখা আছে সেই শেপ এবং আকৃতির বর্ণমালাগুলোকে সেইভাবে লেখার চেষ্টা করার জন্য বেশি বেশি করে আমরা বর্ণমালা লেখার অনুশীলন করব। তাহলে আমাদের হাতের লেখা অবশ্যই সুন্দর হবে ইনশাআল্লাহ। কৌশল নম্বর 2 আমরা দেখতেছি দ্রুত পড়াশোনা করা, অর্থাৎ দ্রুত পড়াশোনা করা বলতে আমরা বোঝাচ্ছি যে ব্যক্তি দ্রুত পড়াশোনা করে তার হাতের লেখাও দ্রুত এবং সুন্দর হয়, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। সুতরাং আমরা দ্রুত পড়াশোনা করার চেষ্টা করব, তাহলে হাতের লেখা দ্রুত এবং সুন্দর হতে বাধ্য। এবারে কৌশল নম্বর 3 নম্বর কৌশলে আমরা দেখছি খুব বড় করে না লেখা। এখানে খুব বড় করে না লেখা বলতে বোঝা হচ্ছে যে আপনি যখন পরীক্ষার খাতায় বা আপনার যে কোনো খাতায় খুব বড় বড় করে লিখবেন তখন লেখার শেপগুলো অতটা মেনটেন করা সম্ভব হবে না, যার ফলে আপনার হাতের লেখাটি অত সুন্দর দেখাবে না। এই জন্য লেখা খুব বড় করে লেখার দরকার নাই, আবার খুব ছোট করেও লেখা যাবে না। খুব ছোট করে লিখলে লেখা সুবিধাজনক বা ভালো এবং দ্রুত হবে না। এই জন্য লেখা খুব বড় করেও না এবং খুব ছোট করেও না, অর্থাৎ মাঝারি শেপে বা মাঝারি আকৃতিতে লেখার চেষ্টা করতে হবে। তাহলে আমরা 3 নম্বর কৌশল দেখলাম যে খুব বড় করে না লেখা। এবারে দেখে নিই কৌশল নম্বর 4 নম্বর কৌশল আমরা দেখতে পাচ্ছি যে আলাদা আলাদা কলম ব্যবহার করা, অর্থাৎ আমরা যদি পরীক্ষার খাতায় একই কলম দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত লিখি, তাহলে একটা কলম দিয়ে যখন আমরা 1 ঘন্টা বা এর বেশি কিছু সময় লিখব তখন অবশ্যই আমাদের মধ্যে একঘেয়েমি এবং কলমটার প্রতি একটা অনীহা ভাব আসতে পারে। এই অনীহা বা একঘেয়েমি ভাব কাটিয়ে ওঠার জন্য আমরা নতুন আরেকটি কলম ব্যবহার করে যদি আমরা লিখি তাহলে দেখবেন যে লেখায় আলাদা একটা গতি আসবে এবং লেখার সৌন্দর্য আরো সুন্দর হয়ে উঠবে ইনশাআল্লাহ। এরপরে আমরা দেখব কৌশল নম্বর 5। কৌশল নম্বর 5 এ আমরা দেখছি যে সোজা করে লেখা অনুশীলন করা, অর্থাৎ লেখাকে আমরা বাঁকা করে কিংবা অন্য কোনো স্টাইলে না লিখে আমরা সুন্দর সোজা করে লেখার অনুশীলন করব। সোজা করে লেখার অনুশীলন করলে লেখা সুন্দর এবং আকর্ষণীয় হয়ে উঠবে এবং সেই সাথে সোজা করে লিখলে লেখা দ্রুত হয়, এটিও বৈজ্ঞানিক প্রমাণিত। সুতরাং আমরা সোজা করে লেখার চেষ্টা করব। এরপর আসছে কৌশল নম্বর 6। কৌশল নম্বর 6 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশল, কেননা এখানে বলা হচ্ছে অক্ষরগুলো স্পষ্ট করে লেখার চেষ্টা করা, অর্থাৎ আমরা যে অক্ষরগুলোকে লিখব সেই অক্ষরগুলো স্পষ্ট করে লেখার চেষ্টা করতে হবে, কারণ অস্পষ্ট অক্ষরগুলো হাতের লেখাকে সুন্দর হতে দেবে না এবং সেগুলো পরীক্ষার খাতায় ভালো নাম্বার ক্যারি করতে পারে না। এই জন্য অক্ষরগুলো আমরা স্পষ্ট করে লেখার চেষ্টা করব। আর অক্ষরগুলো স্পষ্ট করে লেখার চেষ্টা করার জন্য 1 নম্বর যে কৌশলটি ছিল আমাদের বর্ণমালাকে অনুশীলন করা, এই জন্য বর্ণমালাটি আমরা বারবার অনুশীলন করলে আমাদের অক্ষরগুলো স্পষ্ট এবং সুন্দর করে লেখার কৌশলটা আমরা রপ্ত করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে সর্বশেষ কৌশল নম্বর 7 নম্বর কৌশল আমরা দেখছি প্রতিদিন কমপক্ষে 1 বা 2 পৃষ্ঠা সুন্দর করে লেখার চেষ্টা করা। এই কৌশলটি অত্যন্ত কার্যকরী এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত একটি কৌশল, কেননা প্রতিদিন কমপক্ষে 1 বা 2 পৃষ্ঠা
যদি আমরা লেখার চেষ্টা করি তাহলে আস্তে 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 আমাদের লেখা যেমন সুন্দর হবে তেমনি লেখা দ্রুত হতেও বাধ্য। কেননা গ্রামের ভাষায় একটি কথা শোনা যায় যে গাইতে গাইতে গায়েন আর বাজাইতে বাজাইতে পায়েন। ঠিক সেরকমই যদি আমরা নিয়মিত এরকম 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা করে লেখার অভ্যাস করি বা লেখার চর্চা করি তাহলে একসময় আমাদের লেখা সুন্দর এবং দ্রুত হতে বাধ্য। কেননা প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। যাই হোক, আজকের ভিডিওটিতে আমরা হাতের লেখা সুন্দর এবং দ্রুত করার 7টি কৌশল দেখে দিলাম। কৌশলগুলো অ্যাপ্লাই করে আমরা আমাদের হাতের লেখার প্র্যাকটিস করতে থাকবো, তাহলে আমাদের লেখা অবশ্যই সুন্দর হবে ইনশাআল্লাহ। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের হাতের লেখা যাতে সুন্দর হয় সেজন্য ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দেবেন। এবং এইরকম শিক্ষামূলক আরো ছোট ছোট টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।